আল্লাহর নবী বললেন যে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আল্লাহর নবী বললেন যে ইরফাল ইলম, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, ওয়া ইয়ানজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি যে বৃষ্টি বর্ষণ হয়, তা আল্লাহর নবী বলছেন যে মূর্খতা বর্ষণ হবে, তা আরো জটিল হয়ে গেল না? 20 বছর পূর্বে গোদাগাড়ি থানায় যত মানুষ শিক্ষিত ছিল, এখন তার চেয়ে বেশি না কম? বেশি। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ। তাহলে আমরাই বুঝিনি যে বিদ্যা কি জিনিস আর মূর্খতা কি জিনিস, যার কারণে আমাদের কাছে ধরা পড়ে না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিদ্যায় বেড়ে চলেছে, কই সমস্যা তো হয় না। সবাই বলছে এই যে আমার ছেলে মাস্টার ডিগ্রি পাস, ও বলছে আমার ছেলে বড় ডাক্তার, তো সবারটাই তো চলছে, তাহলে ঠিকই তো আছে, বিদ্যা বেড়ে চলেছে। তাহলে আল্লাহ রাসূল যে বলেছেন মূর্খতা উঠে বেড়ে যাবে, বিদ্যা উঠে যাবে, তো এইটা কি দিয়ে বুঝতে হবে? তো এইটা তাহলে 1 মিনিট বুঝাই, তারপরে আগে বাড়ি। আমাদের গোদাগাড়ি থানার একটা মেধাবী ছেলে, কথার কথা, লন্ডন থেকে পড়ে এসেছে, বড় ডাক্তার, পিজি হাসপাতালে ডাক্তারি করে, 3 লক্ষ টাকা মাসে বেতন। তো একদিন আমাদের গোদাগাড়িতে পল্লী অঞ্চলে এই গ্রামে আসলো, বেলসাদপুর গ্রামে, গাড়ি থেকে নামলো, বড় ডাক্তার, গ্রামবাসী চেয়ে আছে, মেধাও ভালো ছিল, সবার সাথে ভালো কথা বলে, সবাই ভালোবাসে, মা চাচি আমাদের ছেলে। গাড়ি থেকে নামলো, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, হাতে সিগারেট আছে, এভাবে গাড়ি থেকে নামলো। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখলাম পুতিন নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নাই তেমন। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। তাহলে এখন যদি কেউ চিন্তা ভাবনা করে, বুঝে, যে তাহলে ধরা পড়বে যে আসলে বিদ্যা বেড়েছে না কমেছে। আর একটা কথা, যে ও যখন বড় ডাক্তার, ও যখন প্রেসক্রিপশন লিখে, তখন ও জানে যে যে ওষুধ লিখছে তার চেয়ে ভালো কোম্পানি আছে, কিন্তু এইটা লিখলো কেন? ওই কোম্পানি তাকে টাকা দেয়। তাহলে সে আসলেই শিক্ষিত, এই কথাটাই বলা ভুল। এটা একটা আস্ত প্রতারক, একটা আস্ত প্রতারক। গ্রামবাসীকে ফাঁকি দেয়, বাচ্চা থেকে ফাঁকি দেয়, জাতিকে ফাঁকি দেয়। সাথে সাথে এত লাগে যে জানে যে এতগুলো পরীক্ষা দেওয়া লাগবে না, 4-5টা পরীক্ষা দিয়েছে এমনিতেই। বড় ডাক্তার, ভালো বুঝে, সবাই বলছে, সবাই তখন নির্দ্বিধায় টাকা খরচ করছে। আর আমাদের দিলশাদপুর গ্রামে অনেক অকেজো ছেলে আছে, সেইগুলোকে কাজে না রেখে সব বেটি ছেলে রেখেছে সাথে। সব মিলে একটু দেখো তো ছেলে আসলেই কি শিক্ষিত? সব মিলে কি হলো? সব মিলে হয়নি। অতএব আল্লাহ রাসূল বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, এই কথাই ঠিক। আমি আর আপনি, আমার বোন আর আপনার বোন, আমার বাপ আর আপনার বাপ আসলে বুঝতে পারিনি বিদ্যা কাকে বলে। যে বিদ্যায় জাতির উপকার করে সেই বিদ্যাকে কি বলে? বিদ্যা। তবে বিদ্যা যে জাতির ক্ষতি করে, কথা আল্লাহ নবীও বলছেন। আল্লাহ নবী বলছেন, আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ তোমার কাছে এই বিদ্যা চায় না যেটা উপকার করে না। আল্লাহ তোমার কাছে এই বিদ্যা চায় না যেটা উপকার করে না। আল্লাহ তোমার কাছে আমি এই বিদ্যা চাই না যেটা উপকার করে না। তাহলে বিদ্যা উপকার করবে না, এটার নাম বিদ্যা। নাহলে কেন এভাবে বলছে? আমিন কালবিল লা ইয়াখশা, ওই অন্তর চায় না যেটা তোমাকে ভয় করে না। ওই অন্তর চায় না যেটা তোমাকে ভয় করে না। আমিন দাওয়াতিল লা ইস্তাজাবু লাহা, ওই দোয়া করতে চায় না যেটা কবুল হবে না। ওই দোয়া করতে চায় না যেটা কবুল হবে না। ওই দোয়া করতে চায় না যেটা কবুল হবে না। একসাথে কথাগুলি বলতে থাকলেন। তাতে তিনি বললেন যে ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। তাহলে মানুষের কাছে বিদ্যা থাকলেও যদি তার উপকার না করে, তাহলে এটা মূলত বিদ্যা নয়। এখন আমাদের গ্রামপল্লী অঞ্চল, বহু মেয়ে মানুষ এখানে এসেছে,
বেশ ভালো মেয়েটা, মেধা ভালো, ভালো পড়াশোনা করে, তো নখে নেইল পালিশ আছে। নখে কি আছে? নেইল পালিশ আছে। আর নখটা কি আছে? বড় আছে। তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখার, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া। আরো ভাষাতে নিচে নেমে যাই, চাঁপাইনবাবগঞ্জের ভাষায় চলে আসি। ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া। ভাষাটা আমাদের চাঁপাইয়ের সাথে ভালো মিল খায়নি, ভালো মিল খেয়েছে। তো এইটা হলো নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর ইহুদি খ্রিস্টান মেয়েদের বৈশিষ্ট্য। তো আমার মেয়ের নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, আমার মেয়েও মাস্টার ডিগ্রি পাস। এবার আমি বলি যে আমার মেয়ে শিক্ষিতা, তাহলে আমারও ভুল। আমার মেয়ে যদি মনে করে আমি শিক্ষিতা, তারও ভুল। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে, তো কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। এটার নাম রাক্ষসী বিবাহ। এটার নাম কি? রাক্ষসী বিবাহ। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার কয়টা পদ্ধতি আছে? 10টা। তার একটা কি? রাক্ষসী বিবাহ। সেটা কি? মেয়ের বাপ বিবাহ দিবে না, তো ছেলে তাকে বিবাহ করবে, তখন পদ্ধতি কি? আমাদের মেয়েদের কপালে টিপ আছে। এইবার তাহলে আমার মেয়ে যে শিক্ষিতা নয়, এই কথাই ঠিক। এই মেয়ে, কথা বলছো কেন? শরম হয় না তোমার? তোমাকেই তো বলছি, একবারে চুপচাপ থাকো। ঢং ঢং করে এসেছো, আবার ঢং ঢং করে গল্প করছো, মানে শরম হয় না কেন? তোমার বাপ না একজন কাপুরুষ মানুষ, সেই জন্য তুমি এখানে ফাইজলামি করতে এসেছো? তোমার গায়ের উপর দিয়ে আর একজন মহিলা হেঁটে চলে গেলে মুখ খুলবো না। যদি সামলাতে পারো বসে থাকো, নইলে তোমার আশাই ভুল হয়েছে। তুমি জানো, তোমার বাপ জানে, তোমার ভাই জানে যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় আমি কথা বলিনি। এটা রাজশাহী, এটা চাঁপাইনবাবগঞ্জ, এটা আমার জন্মভূমি। আমার সব সময় দৃঢ়তা কাজ করে যে সারা রাজশাহী, সারা চাঁপাইনবাবগঞ্জের মহিলা পুরুষ আব্দুর রাজ্জাক সাহেবের সাথে পরামর্শ করবে, আমি তাকে দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে ভালো পরামর্শ দেবই দেবো ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই বিষয়ে শক্ত পদক্ষেপ নিয়ে মাঠে থাকি। পদক্ষেপে সামান্যতম কোনো দুর্বলতা নেই। জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি, জীবনে কোনোদিন দল মাঝাব নিয়ে কথা বলিনি, ও পাতাই পড়ি না। জীবনে কোনোদিন সরকার নিয়ে কথা বলতে জানে, ওই পাতাই পড়ি না। মানুষের সামনে দাঁড়ালে যে বিষয় নিয়ে কথা বলতে চাই, সেই বিষয়ে একটানা কথা বলতে থাকে। আলহামদুলিল্লাহ, বহু হাদিস মুখস্থ আছেন, ধারাবাহিকভাবে বলতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, এই মেয়ে তোমাকেই বলছি, চুপ থাকো, মুখ খুলবো না একবারে। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না। ও যা করছে করুক, আপনি মুখ বন্ধ রাখেন। মানুষের জীবনে সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো মুখ। 1 মিনিট, এই ছেলে আমার দিকে খেয়াল করো। মানুষের জীবনে সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো মুখ। একদিন আল্লাহ রাসূল বলছেন, হাল তাদরি মাইকুবুল নাসান নারা, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই পাক হাজালে সালাম নিজের জিভাটা ধরে নিয়েছে নিজেই।
এই জিবা, এই জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। তোমাকে আমি 30 বছর থেকে বলছি তুমি দোকানের সামনে বসিও না। দোকানের সামনে দুইজন বসে আছে, একজন আর একজনের বদনাম করছে, আর ল্যাংটা মেয়ে নাচছে। তো আমি বলেছি আপনি ওখানে গিয়ে বসবেন না। আপনি ওখানে গেছেন জিনিস কিনতে, 1 কেজি লবণ নেবেন, 250 মরিচ নেবেন, টাকা দিয়ে চলে আসবেন। ওখানে আপনি বসলেন কেন? আপনি ওখানে বসেছেন, ওরা বদনাম করছিল একজনের, তখন আপনি খালি বলেছেন হ্যাঁ আসলে ঠিকই বলেছিস, ও আসলেই খারাপ। তা আপনি যে বললেন যে ও আসলেই খারাপ, আপনি কিন্তু তাহাজ্জুদ পড়েন, 50 বছর থেকে তাহাজ্জুদ পড়ে আসছেন। সব নাকি এক পাল্লায় দেন, আর আসলেই খারাপ এটা এক পাল্লায় দেন, হবে না। সব গেছে, টিকতে পারবেন না। এটার নাম বদনাম, এটা মানুষের সাথে জড়িত পাপ। খামাখা বোকা ছেলে তোমরা একটা সিগারেটের পাল্লায় পড়ে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র কেন? বাপের জমিদারি দিয়ে খাও, জমি দিয়ে দাও লিজ, খাই খালাসি, টাকা পাবাও অনেক, এখন খাও, সমস্যা নেই, ব্যবসা করে খাও। ব্যবসা পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস। আল্লাহ নবী বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে। ব্যবসা করে খাও, শেষ পথ আছে একটা, দিন মজুরি করে খাবো, কিষান কামলা দিয়ে পাট খেটা খাবো, আর এর পর্যায়ে এটাও যদি না পারি ভিক্ষা করে খাবো। এটা ভালো নয়, তবে জায়েজ। দোকানে বসে মানুষের বদনাম করে পরকাল হারাবো মানে, আর মানুষের পিছনে পিছনে একটা সিগারেটের পাল্লায় পড়ে ঘুরবো মানে, ওখানে কেন আমি? না, কোনো দিন নাই। তুমি আমার বক্তব্যের সময় মুনাফিকি করিও না। তোমার জন্য এসেছি আমি, আমি তোমার বাড়ির মানুষ, এ কথাই ঠিক, তবে আমি সব সময় আসতে পারি না, এ কথাও ঠিক। আমি এই গ্রামের সন্তান, এই গ্রামের মানুষ আমি, এ কথাই ঠিক। চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমি, এ কথাই ঠিক। আপনার সাথে আমার ভালোবাসার সামান্যতম দুর্বলতা নেই, এ কথাই ঠিক। এরপরেও ইচ্ছা করলে আমি আসতে পারবো না, এ কথাই ঠিক। আমি আজকে আপনার সামনে কথা বলবো এই জন্য শুধু ঢাকা থেকে আসছি। কালকে সকালে রাজশাহীতে ক্লাস নিয়ে আমি যাব ঠাকুরগাঁ, ঠাকুরগাঁ থেকে আবার ঢাকা যাব। মানুষের দাবি দেওয়া খুব বেশি, তো মানুষের দাবি দেওয়ার সাথে যতদূর পারি টিকে থাকার চেষ্টা করি। এরই ফাঁকেও কিছু ভাঙাচোরা যা পারি লেখালেখি করার চেষ্টা করি। তো নিজের সুবিধা ভোগ করতে চাইনি কোনদিন, নিজে কিছু করব এটা কোনোদিন হিসাব করিনি। জাতির সামনে লৌকিকতা দেখিয়ে কিছু করব এটা প্রয়োজন মনে করি, কোনোদিন প্রয়োজন মনে করিনি পোশাক দিয়ে মান অর্জন করতে হবে, কোনোদিন প্রয়োজন মনে করিনি বিজ্ঞাপন পোস্টার দিয়ে মান অর্জন করতে হবে, এইটা কোনোদিন প্রয়োজন মনে করিনি। বিমানবন্দরে যে কোনো জায়গাতে দেশে বিদেশে গেলেই দেখি খালি পিছনে পিছনে মানুষ এমনি দৌড়াচ্ছে, বলে যে কি লাগবে বলেন, কি করতে হবে। কোনোদিন সুবিধা সম্মান ভোগ করার জন্য কোনোদিন চিন্তা করিনি। রূপক ভাবে কোনোদিন কারো বক্তব্য দেখে বক্তব্য শিখিনি, বাস হাদিস মুখস্থ করেছি, অনুবাদ করি, আলহামদুলিল্লাহ। আর শক্তভাবে তদন্ত করি। সহজে কোনো কথা নিয়ে কেউ হাসি খেলি করবে এটা পারবে না, একবারে ঘুঘুরা তুলে দেবো। মানে